হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। তো আজকে আমরা বেশ কিছুদিন ধরে মাছ খাচ্ছি, তো আজকে চিকেন কিনবো, তাই চিকেনের দোকানে চলে আসলাম। তো ভিডিওটা আজকে কন্টিনিউ করুন, অনেক অনেক ইন্টারেস্টিং হবে আশা করি। चिकन कत दादा मुसलमानिಗೆ मुसलमानिಗೆ धेड़िए मुसलमान मालूम है 3 बेटे में एक जनी मुसलमान परवीन उन्हें गाले पोल्ट्री का 380 रुपए হ্যাঁ, खाली लेग 380 है আর এই 300 320 এইটা পাবো, कितने किलो चाहिए हाफ किलो 4 पीस चाहिए मुझको, 4 पीस चाहिए, 4 पीस बना दीजिए। गाड़ी का टॉपिक बोला ना भाई, इतना भी पता ना। टॉपिक पता है टाइम पता ये ला हमको दीजिए तो प्लेट पकड़ता है बस ওইটা একটা পিস করতে হবে, 130 ওইটা একটা পিস করে দাও। ट्रेन चार्ज चलवा रहा था। पूरा करेक्ट है क्या भी नहीं रात को आए खाली पता नहीं মুরগি খাবো, চিকেন খাবো অনেকদিন পর, তো চিকেন নিয়ে আসলাম। আর এখন ওই যে বিট নিয়ে আসছি, চিকেন, বিট, তারপর হচ্ছে শসা, টমেটো, মানে এগুলোই খাচ্ছি ম্যাক্সিমাম। বিট, শসা, টমেটো, আলু, এই তরকারি খাচ্ছি। আর পেঁপে, কারণ তরকারির যে দাম, প্রচণ্ড দাম তরকারির। আর সুবর্ণ এগুলো এখন মানে হ্যাঁ স্বর্ণের মতো, মানে দামও ওরকম স্বর্ণের মতো, আর আমরা ব্যবহার করি সেইভাবে। আর সবচেয়ে যেটা সমস্যা হয়েছে যে আসলে ফ্রিজ নাই, তো ফ্রিজ একেবারে নাই, কমন একটা ফ্রিজ আছে ওষুধ রাখার জন্যে। আর এই জন্যেই আসলে মানে দিনেরটা দিনেই খাইতে হচ্ছে। অবশ্যই দিকটা একটু ভালো, স্বাস্থ্যসম্মতই বলা চলে, কারণ দিনেরটা দিনে খেলে আসলে শরীরের জন্য ভালো। এখন কি করতেছো? পেঁপে কাটতেছো? ও আজকে চিকেন চড়াই দিছো না? চিকেন চড়াই দিছে, সবজি কাটতে প্রতিদিন চিকেন। তো আপনারা দেখলেন যে চিকেন 130 টাকা, 300 টাকা কেজি। আর প্রতিদিন মাছ 100 টাকা ছাড়া মাছ দিবে না। আর চিকেন ওই যে একটা সাইড কেটে রাখে, এইভাবে ছাড়া দিবে না। গোটা মুরগি কেনা সম্ভব না, কারণ মুরগি কিনলে তো আমরা কিনতে পারি, কিন্তু রাখা যাবে না। তো সব কিছু বিবেচনা করেই চলতে হচ্ছে। তো এই আর কি, এই হচ্ছে আমাদের সংসার। আর কবে কি হবে আসলে এখন খালি অপেক্ষা আর অপেক্ষা। এটা হচ্ছে ঝিঙ্গা, কালকে ঝিঙ্গা আনছিলাম, তো মাছে দেওয়া যেত, মানে দুইটা একটা করে পিস নেওয়া হয়। শসা 2 পিস, ঝিঙ্গা 2 পিস, বিট 2 পিস, আর টমেটো 4-5টা। হ্যাঁ সেটাই হয়েও যায়, মানে ডেলি বাজার করতে, আর ওখানে বাজার করার সময় পাই না। এই জন্যই আসলে আর দিনেরটা দিনেই। আর বাংলাদেশে একটা সমস্যা, গ্যাসটা ঠিক মতো থাকে না, একটা টাইমে রান্না করতে, তাই না? সব কিছু মিলে। আর এখানে তো গ্যাস সবসময় থাকেই, এই জন্যে। আর রান্নাটাও ফ্রিজে থাকে, যে তাক ফ্রিজে আছে, তরকারিটা গরম করে খেলাম, হ্যাঁ, এরকম একটা পরিস্থিতি চলে যায়। আর এখানে তো তরকারিটা আজকে রান্না করলে আজকে দুপুরে রাতে হ্যাঁ শেষ করেই ফেলতে হবে, নাহলে কিন্তু খবর আছে। এটাই আর কি। তো ঠিক আছে, রান্না বান্না করো। সে তো রান্না করতেছে, আর আমি বসে আছি, টিভি ওয়াচ করতেছি, কিছু করার নাই। তো যেহেতু আমাদের ট্রিটমেন্টটা একটু ডিলে হয়ে গেছে, যাই হোক, যে কোনো কারণে সব কিছু এক্সপ্লেন করবো, সব কিছু ঠিক হলে এক্সপ্লেন করবো পরবর্তীতে আমরা। তো আমরা এখন চিন্তা করছিলাম যে যেহেতু আমার চোখের একটা মানে গ্লাসটা ভেঙে গেছে, আর চোখে একটা সমস্যা বহুদিন ধরে, তো সেটা বাংলাদেশের ডাক্তাররা আসলে সেইভাবে বলছে যে এটা এরকমই থাকে চোখে দিয়ে, একটা মানে কালো একটা কী জানি, একটা বহুদিনের আগে দেখা যায়, 2-3-4 বছর আগে দেখিয়েছিলাম। তো যেহেতু সুযোগ আছে একটা, তো আমরা চিন্তা করছি যে আর ওরও একটু চোখের সমস্যা হচ্ছে, আর সমস্যা তো হবেই, কারণ সে তো প্রচুর মেডিসিন তারপরে এগুলো চলতেছে, তার আসলে শারীরিক অনেক সমস্যা, কারণ মেডিসিন খাওয়ার জন্যই এগুলো হতে পারে। তো আমরা চিন্তা করছি যে আমরা
নেত্রালয়, এখানে শঙ্কর নেত্রালয় আছে, শঙ্কর নেত্রালয়ে যাব। তো এখন যেহেতু অনেক সময় আছে, তো মূল ট্রিটমেন্টটা যখন শুরু হবে তো তখন আমরা চিন্তা করছি যে ওই ফাঁকেই একটু হাঁটাহাঁটি করতে হবে বেশি, তো তখন আমরা শঙ্কর নেত্রালয়ে যাব, দুজনেই চক্ষু দেখাবো। তো আর কি বলবো, তো ঠিক আছে, আজকে ভিডিওটা কন্টিনিউ করুন, অনেক ভালো লাগবে। চেন্নাই জীবনযাপন আমাদের আপনাদেরকে সব তুলে ধরতেছি, আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আর যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রান্নার পরে আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে, খেয়ে ফেলেছি। মাংসটা অনেক অনেক ইয়ামি হয়েছে আর খুব টকটকে, যাই হোক সুবর্ণা খাচ্ছে, খুবই মজা হয়েছে। আর তরকারি লুকটা ওইভাবে দেখাতে পারলাম না, ক্ষুধা লাগছে তো খাই ফেলছি গাছ বুক করে। এই যে আমার প্লেট একেবারে খালি, অনেক খেলাম। তো যাই হোক, শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। আজকে বিকালে ও চাউমিন খাবে, কড়ি মোটর পাই নাই, তারপর আরেকখানে দূরে আসে যে চাউমিন, চিকেন চাউমিন। তো দেখুন খাই ফেলো, এটা আসলে ঠান্ডা হলে ভালো লাগবে না। দুজনে একটাই খাই দেখো কেমন টেস্ট করে। अच्छी है, हाँ अच्छी है। কত সহজে আছি বলে না, তো আছি বলছে। কি ব্যাপার, ভাত লাল হয়ে যাচ্ছে কেন, ঘটনাটা কি? হ্যাঁ, ও মাই গড, কি সমস্যা হচ্ছে তোমার? ব্যাপারটা তো বুঝলাম না। রুই মাছ, তারপর কচু, এগুলো ওখানে আছে। রুই মাছ, কচু, বিট দিয়ে, বিট, পেঁপে দিয়ে মাছ, রুই মাছ না? টমেটো। চলতেছে সংসার আর কি আমাদের, এরকমই খালি বিট, পেঁপে, হ্যাঁ এই সমস্ত জিনিসই আমরা বেশিরভাগ খাচ্ছি আর কি। তো এখানে এই যে আজকে অনেকদিন পর এই কচুটা আনতে বলছিলাম, যে এটা ভর্তা খেতে ইচ্ছা করছে, কিন্তু এখন আনার পরে মনে হচ্ছে আর ভর্তা বানাবো না, তরকারি দিয়ে দিব, ঝামেলার জন্য আর করতে ইচ্ছা করে না। একটা মাত্র গ্যাসের পান্ডার তো আর করতে ইচ্ছা করে না। ভাত চড়াইছি, ভাত এখন বসা ভাত করি, কারণ এখানকার মানে টেপের যে পানিটা সেটা ভালো না, সেজন্য এখানকার ফিল্টারের পানি দিয়ে রান্না করি বসা ভাত। নিয়ে আসছে হলো এই যে রুই মাছ না, এটা রুই মাছ লবণ হলুদ দিয়ে ও নিয়ে আসে, আবার ধুয়ে ধুয়ে মাকে রাখছে। আর কি জীবন আমাদের, উদ্বাস্তব জীবন, ভালো লাগতেছে না, শুধু সময় পার করতেছি। কাজ হলো টুকটাক ওকে হেল্প করা, বাজার করা, আর টিভি ওয়াচ করা, আর মোবাইলের কাছে বসে থাকা, কারণ অফিস থেকে কিছু ফোন আসছে কিনা, ফোন আসলে ব্যাংকের কিছু কাজে সলভ করা। তো এইভাবে চলতেছে। আসলে আমাদের আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। তো আমরা আপনাদেরকে অনেক কিছুই শেয়ার করিনি, চিকিৎসাটা হঠাৎ কেন বন্ধ হয়ে গেল সেটা আমরা পরে আপনাদেরকে শেয়ার করব। তো আপনারা দোয়া করবেন আমাদের জন্য, যেইবার যেন জার্নিটা আমাদের সাকসেসফুল হয়। আর এদিকে অফিসের ছুটি ছাটা তো একেবারে নাই, ছুটি ছাটা যা নিছিলাম শেষ হয়ে যাবে আর 4-5 দিন পর, তারপর কি হবে জানি না। তো আমরা এবার চাচ্ছি যে চিকিৎসাটা এখান থেকে একেবারে শেষ করে যেতে, আর যেন না আসতে হয়, যতই কষ্ট হোক, কারণ অনেক টাকা ইনভেস্ট করা হয়ে গেছে অলরেডি। তো এটা চিকিৎসাটা সুষ্ঠু না হলে আসলে অনেক সমস্যায় ভুগবো, আর এইভাবে আর বারবার আসা সম্ভব হবে না। তো ঠিক আছে, ভিডিওটা কন্টিনিউ করুন, আর আমাদের প্রতিদিন যা পারতেছি আমরা আপনাদেরকে ভিডিও আপলোড করতেছি, রান্না বান্না থেকে শুরু করে বাজার। তো ভিডিওগুলো একটু এলোমেলো, সম্পূর্ণ চেন্নাইতে, আর চেন্নাইতে কি কি করতেছি আমাদের লাইফটা, সেই জার্নিটা আমরা আপনাদেরকে শেয়ার করতেছি। আজকে সন্ধ্যা করে বের হচ্ছি, একটু সারাদিনে আমি বের হইনি, এখন বের হলাম। আজকে সেমিফাইনাল খেলা আছে, তো ওই জন্য আগে আগে বের হচ্ছি, পরে আসে আর কি খেলা দেখবে সেজন্য। তো বড়টি খেলা দেখতে খুব পছন্দ করে, তো সেজন্য আর কি ওর আজকে বেরোয়ার ইচ্ছাই ছিল না, মোট ছিল না।
7টা থেকে খেলা এখানে শুরু হবে। তাই আমি বললাম যে চলো সারাদিন বের হয়নি, ও তো টুকটাক একটু বাজার ঘাট করার জন্য বের হয়, কিন্তু আমি তো বের হই না, একটু মাইন্ড ফ্রেশ হওয়ার জন্য একটু হাঁটারও দরকার আছে, এই জন্য বের হচ্ছি। তো আমরা আর কি বোরিং হয়ে গেছি, আমাদের সময়গুলো খুব খারাপ যাচ্ছে, আপনারা দোয়া করবেন। আমরা হোটেল থেকে বের হয়ে এই জায়গাটা সন্ধান করে বেশ মার্কেটের মতো একটা জায়গা। সবাই কেনাকাটা নিয়ে সন্ধ্যার পরে ব্যস্ত থাকে বেশি, সারাদিন তো মানুষ হসপিটালে যাতায়াত করে আর সেজন্য অতটা সময় পায় না। আর এই পরিবেশটা কিন্তু বিভিন্ন রকমের কাপড়ের দোকান, এখানে সুন্দর সুন্দর টেস্ট জামা ব্লাউজ সব পাওয়া যায়।